সাহসীও বটে। তার সাহসিকতার প্রমাণ আপনারা একটু পরেই দেখতে পারবেন। আর এই লিউই হচ্ছে আমাদের মধ্যে প্রধান চরিত্র। যাই হোক, প্রতিদিনের মতো সে আজও তার কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তবে আজকের দিনটি লিউর কাছে খুব স্পেশাল, কারণ আজ তার একমাত্র মেয়ের জন্মদিন। তো লিউ তার কাজে যাওয়ার আগে তার মেয়েকে বলে কাজ শেষ করে রাতে তারা একসাথে কেক কাটবে। যাই হোক, এরপর লিউ তার কাজ করার জন্য সিচুয়ান এয়ারলাইন্স অপারেশন সেন্টার চংকিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এমনকি সেই অপারেশন সেন্টারে এক এক করে সকল ফ্লাইট অ্যাটেন্ডেন্টসরা উপস্থিত হয়। অপারেশন সেন্টারে এসে ক্যাপ্টেন লিউ জানতে পারে আজ তার সহকারী হিসাবে দুজন কো পাইলট থাকবে, যাদের মধ্যে সেকেন্ড পাইলটের নাম হচ্ছে জু, যে কিনা কিছুদিন হলো কাজে জয়েন করেছে, এবং থার্ড পাইলট হলো লিয়াং, যে কিনা খুবই দক্ষ। সেখানে তাদের সাথে আরো 6 জন এয়ার হোস্টেস ছিল, যাদের মধ্যে জিয়া, হুই, জাং, ইয়াং এবং জাও এরা হচ্ছে কেবিন ক্রু মেম্বার। আর সর্বশেষ নান নামের এই মেয়েটি কেবিন ক্রুদের ম্যানেজার। এভাবে তারা টোটাল 9 জন মিলে সেখানে ব্রিফিং এবং রোস্টার চেকিং করছিল। আসলে ব্রিফিং এবং রোস্টার চেকিং হলো কোনো একটি বিমান ছাড়ার পূর্বে আবহাওয়ার অবস্থা, ফ্লাইটের ঝুঁকি, ইমার্জেন্সি প্রসিডিউর, কেবিন ক্রুদের দায়িত্ব, কে কোন ফ্লাইটে যাবে, কে কত ঘন্টা কাজ করবে, যাত্রীদের নিরাপত্তা, ভিআইপি গেস্টের সাথে আচরণ, শিশু বা রোগীদের নিয়ন্ত্রণ ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করাকে ব্রিফিং এবং রোস্টার চেকিং বলে। তাই প্রতিটি প্লেন ছাড়ার আগে ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের এয়ারপোর্টে যাওয়ার আগে এয়ারলাইন্স অপারেশন সেন্টারে যেতে হয়। যাই হোক, সেখানে পাইলট আর কেবিন ক্রুরা মিলে সকল বিষয় নিয়ে কথাবার্তা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা তা চেক করে নেয়। এরপর তারা সবাই মিলে চলে যায় খাবার খাওয়ার জন্য। সেখানে সেকেন্ড ক্যাপ্টেন জু আবার একটু শো আপ করতে ভালোবাসে। স্বাভাবিকভাবে নতুন নতুন কাজে জয়েন করলে যা হয় আর কি। তার উপরে আবার প্লেনের পাইলট, তারা একজন অন্যজনের সাথে লাইন মারার চেষ্টা করে এবং খাবার খাওয়ার সময় একে অপরের সাথে বিভিন্ন ভাবে মজা করতে থাকে। যাই হোক, খাওয়া দাওয়া শেষে তারা সিচুয়ান এয়ারলাইন্স অপারেশন সেন্টার থেকে বেরিয়ে পড়ে বিমানবন্দরের উদ্দেশ্যে। মেট্রো রেলে করে তারা সোজা চলে আসে চংকিং জিয়াংবেই আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে তাদের দেখে অন্যান্য যাত্রীরা সাধারণত যা করে আর কি, তারা একজন অন্যজনের সাথে বলাবলি করে, বাহ বাহ কত সুন্দর, কত স্লিম, একদম পুতুলের মতো। ফ্লাইট অ্যাটেন্ডেন্টসরাও এগুলো বুঝতে পেরে ভাব সাথে সোজা বিমানে উঠে পড়ে। এরপর তারা যে যার মতো কাজে লেগে পড়ে। পাইলট কো পাইলটদেরকে নিয়ে চলে যায় প্লেনের ককপিটে। সেখানে তারা চংকিং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে প্লেনের ইঞ্জিন, ফুয়েল, অক্সিজেন লেভেল এবং কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা এগুলো পর্যবেক্ষণ করতে থাকে। অন্যদিকে এয়ার হোস্টেসরা বা কেবিন ক্রুরা প্লেনের ইমার্জেন্সি লাইট, অক্সিজেন মাস্ক, লাগেজের সেল এবং যাত্রীদের খাবার ঠিকঠাক আছে কিনা তা পর্যবেক্ষণ করে। সেই সাথে মেটাল ডিটেক্টর দিয়ে কোনো বিপজ্জনক কিছু আছে কিনা তাও পরীক্ষা করতে থাকে। অন্যদিকে আমরা যাত্রীদের দেখতে পাই, যারা কিনা এক একজন এক এক স্টাইল নিয়ে এক এক জায়গা থেকে এয়ারপোর্টে চলে আসে। নিজেদের আত্মীয় স্বজনদের বিদায় দিয়ে তারা সেখানে তাদের বোর্ডিং পাস চেকিং, বডি চেকিং সহ ইমিগ্রেশন শেষ করে প্লেনে ওঠার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে প্লেনের ভেতরে সবকিছু ঠিকঠাক ভাবে চেক করার পর কন্ট্রোল রুম থেকে যাত্রীদের প্লেনে ওঠার অনুমতি দিয়ে দেয়। আর এই অ্যানাউন্সমেন্ট শুনে যাত্রীরা এক এক করে প্লেনে উঠতে থাকে। আর কেবিন ক্রু মেম্বাররা যাত্রীদের খুব সুন্দরভাবে স্বাগত জানায়। যেসব যাত্রীরা ভুল করে অন্য সিটে বসে পড়ে বা কোনো সমস্যার সম্মুখীন হয়, তাদেরকে ক্রুরা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে। সকল যাত্রীরা উঠে যাওয়ার পর প্লেনের মেইন গেট লক করে দেওয়া হয়। এরপর সকল যাত্রীদের সিট বেল্ট কিভাবে লাগাতে হয়, প্লেন টেক অফ, ল্যান্ডিং বা টার্বুলেন্সের সময় কি করতে হয় এগুলো বুঝিয়ে দেওয়া হয়। সেই সাথে সকলের স্মার্টফোনের এরোপ্লেন মোড চালু করতে বলা হয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর ককপিট থেকে ক্যাপ্টেন লিউ কন্ট্রোল রুমের কাছে টেক অফের জন্য অনুমতি চায়। তখন কন্ট্রোল রুম থেকে রানওয়ে 02L দিয়ে টেক অফ করার অনুমতি দেয়। অনুমতি পেয়ে ক্যাপ্টেন লিউ রানওয়ে 02L এ গিয়ে ইঞ্জিনে ফুল থ্রাস্ট দিয়ে রানওয়েতে সর্বোচ্চ গতি তোলে। আর কিছুক্ষণের মধ্যেই মাটি থেকে টেক অফ করে সিচুয়ান এয়ারলাইন্সের এয়ারবাস A319 মডেলের 3U8633 নাম্বারের বিমানটি, যেটা 119 জন প্যাসেঞ্জার এবং 9 জন ফ্লাইট ক্রু মেম্বার নিয়ে চংকিং থেকে রওনা হয় তিব্বতের রাজধানী লাসাতে। যাই হোক, প্লেন খুব সুন্দরভাবে চলছিল এবং সবাই যার যার কাজে ব্যস্ত ছিল। কেবিন ক্রুরা যাত্রীদের বিভিন্ন সমস্যার সমাধান করতে থাকে। সেই সাথে যারা ওয়াশরুমে যেতে চায় তাদেরকে সুন্দরভাবে ওয়াশরুমে পৌঁছে দেয়। কেবিন ক্রুরা প্রচন্ড দায়িত্ব নিয়ে যাত্রীদের হ্যান্ডেল করে। এভাবে তাদের বিমান খুব সুন্দরভাবে তিব্বতের রাজধানী লাসার দিকে যেতে থাকে। ঠিক তখনই প্লেনটি চংকিং এর আকাশ সীমা পার হয়ে যাওয়ায় চংকিং এর এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে সাথে সাথে চ্যাংডু এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের রাডারের সাথে সংযুক্ত হয়। কারণ প্লেনটি এতক্ষণে চংকিং এর আকাশ সীমা থেকে চ্যাংডুর আকাশ সীমায় চলে আসে। এক কথায় বলতে গেলে চংকিং এর রাডারের রেঞ্জ থেকে বের হয়ে চ্যাংডুর রাডারের রেঞ্জে চলে আসে। তাই চংকিং ছেড়ে এখন সমস্ত কমিউনিকেশন চ্যাংডুর সাথে করতে থাকে। কিন্তু তারা কেউই জানে না যে সামনে তাদের জন্য কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে। যাই হোক, এভাবে প্লেন খুব ভালোভাবেই
এগোতে থাকে। কিছুক্ষণ পর প্লেন থেকে হঠাৎ ঝাঁকুনি শুরু হয়, যেটা দেখে প্লেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। ক্যাপ্টেন লিও সাথে সাথে বেল বাজিয়ে কেবিন ক্রুদের সতর্ক করে, আর কেবিন ক্রুরা যাত্রীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর বলে, আপনারা কেউ ভয় পাবেন না, টার্বুলেন্সের জন্য এমনটা হচ্ছে। আর সাধারণত আমরা জানি এলোমেলো ভাবে বায়ু চলাচলের কারণে টার্বুলেন্সের বা ঝাঁকুনির সৃষ্টি হয়। ক্যাপ্টেন লিও তখন কন্ট্রোল রুমকে জানায় প্লেন এখন 30,100 ফিট উপরে টার্বুলেন্সের কারণে অতিরিক্ত কাঁপছে, তাই প্লেনকে আরো উপরে নেওয়ার জন্য সে কন্ট্রোল রুমের কাছে অনুমতি চায়। তখন কন্ট্রোল রুম থেকে আরো 2000 ফিট উপরে ওঠার জন্য অনুমতি দেওয়া হয়। অনুমতি পেয়ে ক্যাপ্টেন লিও প্লেনকে আরো 2000 ফিট অর্থাৎ 32,100 ফিট উপরে নিয়ে যায়, যাতে বাতাসের চাপ কিছুটা কম থাকে, যা মাটি থেকে প্রায় 10 কিলোমিটার উপরে। যাই হোক, এরপর উপরে ওঠার কারণে টার্বুলেন্স বন্ধ